যারা ভাবছেন একদিনের জন্য কোনো একটা জায়গায় ঘুরতে যাবেন, তাদের জন্য এই বনবিথী রিসর্টটা খুবই একটি ভালো জায়গা। হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি বনবিথীর উদ্দেশ্যে। তবে তোমরা যদি বনবিথী যেতে চাও তাহলে বাস বা ট্রেনের থেকে নিজেদের প্রাইভেট গাড়ি বা বাইকে সবথেকে বেস্ট আসা। আর তোমাদের এইখানে যাবে কিভাবে তার তো আমি ডেসক্রিপশানে একদম লিঙ্ক দিয়েই দেব। তবে আপনারা যদি ভেবে থাকেন এই বনবিথী অনেক দূরে, আসলে কিন্তু সেটি নয়। আসলে এটি কলকাতার মধ্যে একটি জায়গা। আর আপনাদেরকে একটা জিনিস বলে দিই যে এই বনবিথী আসলে একটি রিসর্ট। ওকে, হ্যাঁ, রিসর্ট, আপনারা ঠিকই শুনেছেন, এটি হলো একটি রিসর্ট। কিন্তু এই রিসর্টে আপনারা কোনো রুম না বুক করেও আপনারা যেতে পারবেন। শুধুমাত্র আপনারা ওখানে সকালের ব্রেকফাস্ট বা দুপুরের লাঞ্চ যে কোনো একটা করে আপনারা ওই জায়গাটাকে পুরো ঘুরে নিতে পারবেন। এছাড়া আমাদের এখান থেকে বনবিথী যেতে প্রায় 2 ঘন্টা মতন লেগে গেছে। চলুন এবার আর বেশি কথা না বলে আপনাদের বনবিথী রিসর্টে গিয়ে দেখাই আসলে বনবিথী রিসর্টটা কেমন। তো এখন আমরা পৌঁছে গেছি আমাদের বনবিথী রিসর্টের একদম সামনে। আর এটি হলো বনবিথী রিসর্টের যে রাস্তাটা। আর এখান থেকে বনবিথী রিসর্টের দূরত্ব হেঁটে গেলে জাস্ট 1 মিনিট মতন। আর এইটা হলো বনবিথীর এন্ট্রি গেট। আর তার পাশেই আছে পার্কিং প্লেস। তো এবার আমরা গাড়িটা আমাদের পার্ক করে ভেতরে যাব বনবিথীর। তো আপনি বনবিথীর ভেতরে ঢুকে ডান হাতে দেখতে পারবেন একজন বসে আছে, যিনি আপনার প্রথমেই চেকিং করবে। তারপর আপনি আপনার বনবিথী রিসর্টে প্রবেশ করতে পারবেন। এবার আমরা প্রথমেই চলে যাব আমাদের বনভোজ করতে। আর এখন আমাদের পেয়ে গেছিল জোর খিদে। সত্যি কথা বলতে আমরা আর অপেক্ষা করতে পারছিলাম না। আর আমাদের পাশেই ছিল সুন্দর একটি ভিউ, যেখানে খাওয়ার জায়গা, খেলার মাঠ, গ্রাম বোর্ড, আবার ছোট ছোট নৌকা মিলেমিশে সব কিছুই ছিল। এবার আপনাদের এখানকার একটু মেনুটা দেখিয়ে দিই। তো আপনারা ভিডিওটা পজ করে ভালো করে দেখে নিতে পারবেন। আর এখানে ভেজ এবং ননভেজ দুটোই পাওয়া যায়, তো আপনাদের কোনো সমস্যা হবে না, আপনি দুটোই পাবেন এখানে এসে। আর এখন আমাদের চলে এসছে খাওয়া। আর আমরা অর্ডার দিয়েছিলাম চাউমিন, আর তাও মাত্র একটাই। আর দাদা এখন করে দিচ্ছে আমাদের সার্ভ। আর আমরা এখন খেয়ে নিই, তারপর কথা হবে আবার। আর এখন আমাদের খাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর সত্যি কথা বলতে চাউমিনটা খুবই সুন্দর ছিল। তারপর আমরা সোজা চলে আসলাম গ্রাম বোটের দিকে। আর দুজন মিলে খেলতে শুরু করে দিলাম। আর খেলা শেষেতেই আমরা বেরিয়ে পড়লাম পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য। প্রথমেই দেখলাম দেয়ালে কিছু কবিতা লেখা আছে, আর তার পাশেই সুন্দর একটা সুইমিং পুল, আর পাশেই আছে একটা বিশ্রাম করার জায়গা। আর এখানে যে মাটির ঘরগুলি আছে, ঘরগুলির এক একটা এক এক রকম নাম, যেরকম এর নাম হচ্ছে মালতী। আর তার পাশে আরও একটি ঘর আছে, তার নাম যেরকম পলাশ। আপনি এরকমই সব কটি ঘরের আলাদা আলাদা নাম পাবেন। তার পাশেই দেখবেন সুন্দর করে ফুল দিয়ে কাটা লেখা আছে বনবিথী। আর তার পাশে উপরের দিকে আছে একটি ছোট্ট ঘর, আর তার নিচে সুন্দর একটি পাখির ঘর, আর তার উপরে ছাউনি দেওয়া ছোট্ট একটি ঘর, যেখানে আপনারা সুন্দর বইও পড়তে পারেন। ঘর থেকে নিচে নেমে এলেই দেখবেন পাশে রয়েছে ছোট্ট একটি কুয়ো, যার মধ্যে নেই জল। তার পাশাপাশি রয়েছে সুন্দর একটি সুস্বাদু পিঠে বানানোর যন্ত্র, যেটি আগে গ্রামে ব্যবহার করা হতো, এখন আর ব্যবহার করা হয় না। যত ভেতরে এগিয়ে যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল আমরা গ্রামের ভেতর প্রবেশ করছি। আর আম গাছে ছোট্ট ছোট্ট লাইট, আর ঘরের ঘরের চাল, সত্যি কথা বলতে অতুলনীয়। শেষের দিকে গেলে দেখতে পারবেন
সুন্দর একটি বোটিং করার জায়গা, যেখানে আপনারা গাইডলাইন্স মেনে বোটিংও করতে পারেন। আর তার মাঝখানে আছে একটি বিশ্রামস্থল, যেখানে আপনারা এসে বিশ্রাম করতে পারেন। এছাড়াও আপনারা দেখতে পাবেন বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটি পার্ক। এখন হয়ে গেছিল সন্ধ্যা। সত্যি কথা বলতে সন্ধ্যা হওয়ার পর কি যে সুন্দর লাগছিল, আপনাদেরকে হয়তো আমি বলে প্রকাশ করতে পারবো না। আপনারা যদি আসেন তো বুঝতে পারবেন এখানকার সৌন্দর্য। আর তার পাশাপাশি খড়ের ছাউনি ঘর, আর পরিবেশটা যে কতটা সুন্দর হয়ে উঠেছিল সেটা হয়তো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এবার আপনাদের বলেই দিই, এইখানে যে রুমগুলো আছে সেগুলোর ভাড়া কত করে। এখানে আপনারা যদি ডবল বেড নেন তাহলে আপনাদের ভাড়া পড়বে 2750 টাকা। আর সেখানে দুজনেরই ব্রেকফাস্ট ফ্রি থাকবে। এছাড়াও অন্যান্য আরও ঘর আছে, তার ডিটেলস আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা চেক করে নিতে পারেন। আজকের ভিডিওটা এইটুকখানি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আবারও দেখা হবে নতুন একটা রাইডে, নতুন একটা ভ্লগে। তো আজকের জন্য এইটুখানি, টাটা, বাই বাই।